জয় বজরংবলী। আমি অর্পিতা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমি তো সব সময় ভালো থাকি। ভিডিওটা যদিও 6 মাস পুরনো। এক সন্ধেবেলায় আমি, ছেলে আর বর তিনজনে গেছিলাম মুকুটমণিপুরে। তারপর দেখো সেখানে গিয়ে আমরা কি কি করেছি, আশা করি ভালো লাগবে। হ্যাঁ, চলো 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 চলো। যেগুলো যে জিনিসগুলো করো ঠেলা দেখে ভেঙে যাবে যাও বেটা, রেখে দেবে। যাও যাও যাও, শোনো তুমি একটা বসে ছবি তুলে না বাইকটা বসো না, হলুদ যাবো। আগেও বলেছি জায়গাটা আমার বরাবরই বড্ড পছন্দের, তাই সময় পেলেই সুযোগ পেলেই এখানে আমি যাওয়ার চেষ্টা করি। এখন ছেলে এসেছে, সেই কারণে নানা রকম অ্যাক্টিভিটিসের জন্য এদিক ওদিক ঘুরতে হয় মুকুটমণিপুরে গিয়েও। কিন্তু এমনিতে আমি কিন্তু নর্মালি ওখানে ড্যামের পাড়ে বসে থাকতে ভীষণ পছন্দ করি, আমার খুব ভালো লাগে। আর আজ হলো পরের দিন সকালবেলা, আজ পরে ছুটি শেষ। কি হাসতে হাসতে বলছি না? আর দেখো ছুটি শেষ, সেই কারণে বর কিন্তু প্রথমেই তার প্রিয় জিনিসটা, যেটা আমার থেকেও প্রিয় বোধ হয়, সেটাকে পরিষ্কার করছে। কারণ এই 3টে মাস ও আর বেরোবে না বাড়ির থেকে, তাই ওকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ঝকঝকে তকতকে করে বাড়িতে রেখে যাবে। ওটা 6 মাস পুরনো হলেও কি বলতো, যখন দেখলাম ভিডিওতে এতগুলো বরের ক্লিপ আছে, তো সেই কারণে এটা আর ডিলিট করে দিতে পারিনি। গ্যালারি ঘেটে ভিডিওগুলো সব নিয়ে এডিট করতে বসলাম, কারণ ওর সাথে কাটানো সময়গুলো ভীষণ ভীষণ দামি আমার কাছে। তাই যেহেতু সবেতেই ওর ভিডিওই একটু বেশি আছে দেখে আমি সেগুলো এডিট করতে বসে পড়েছি। আর এখন ওই যে জানলার থেকে দেখছো ছেলে বাবাকে এটা ওটা বলছে, বাবা এটা কেন করছো, ওটা কেন করছো, এক কথায় ভালো করে দেখছে বাবার কাজগুলো। বাবা যখন ডিউটিতে চলে যাবে সেইগুলো ওকেও তো করতে হবে না, পাকামো। ওই পাকামোগুলো, বাবার মতো কাজগুলো আমাকে ব্যস্ততা দেখানো, যে দেখো আমি এখন এটা করছি, এটা তুমি বোঝো না, এটা আমি বাবার থেকে শিখেছি। এসব করার জন্য ও বাবাকে একদম খুঁটিনাটি ও পুরো ফলো করে, বাবা কি করছে, কিভাবে কথা বলছে, কিভাবে হাঁটছে। ছেলেই যে শুধু বাবার পিছনে বসে আছে বা বাবাকে দেখছে সেটা নয়, আমিও আজ সকাল থেকে ওর পিছনে পিছনে ঘুরঘুর করছি। শুধুমাত্র ও একটু মধ্যিখানে বাজারে গেছিল সবজি মাছ নিয়ে আসার জন্য, তখনই শুধু আমি একা ছিলাম। বাকি সকাল থেকে আমি ওর পিছনে পিছনে ঘুরঘুর করছি। এই দেখো এখনও স্নান ধান করে চলে এসছে, এখন একটু রেডি হচ্ছে, তো ক্রিম ট্রিম লাগাচ্ছে মুখে, সেটা আমি দেখছি এখানে বসে বসে। তো এখন বেটু ওই দেখো ওর বাবা ধূপ দিয়ে এসেছে, সেটা আবার ফলো করে পিছনে পিছনে ও ধূপ দিয়ে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। এবার দেখো খেতে বসেছে, আমি ছেলেকে খাওয়াচ্ছি আর ওর বাবা খাচ্ছে। আর এখন এই যে ও ফাইনাল প্যাকিং করছে, সব কিছু দেখে নিচ্ছে যে সব কিছু ঠিকঠাক আছে কি না, সেটাই আমি দেখছি। আর মন তো খারাপ করছে, এই সময় মনে হয় যে সময়টা এখানে থেমে যাক, কিন্তু না, এটা তো হয় না। সময় সময়ের মতো আগাবে, ওকেও যেতে হবে। তো এখন এটা ওটা বলছি। আর ওই দেখো স্লিংটার অবস্থা দেখো, ফ্যানটাও যেন কিছু একটা বোঝাতে চাইছে, ফ্যানটাকে এতটা অস্থির লাগছে। তবে আমি বরাবরই নিজেকে ভীষণ শক্ত রাখার চেষ্টা করি, সব দিনই ওকে হাসি মুখে বিদায় জানানোর চেষ্টা করি। দাড়ি কেটে দিয়েছি, চুল কেটে দিয়েছি, হাম্পু দেবে না বাবাকে? তাহলে আমি বলছি দেখো এসো, একটা হাম্পু দিলে হাম্পু দিতে হবে, একটা ভালো করে হাম্পু দাও, তাহলে দেবে। বাবা একটু জড়িয়ে ধরে আদর করে দাও বেটা, বাবা একটু জড়িয়ে ধরে পিঠটা চাপড়ে দাও, পিঠটা চাপড়ে দাও বেটা, পিঠটা চাপড়ে দাও বাবার। চাঁদের বদন, চাঁদের বদন, সোনার বদন। কি করবে তুমি? আবার ছেলের একটুখানি আদর হয়ে গেল, এবার আমার আদর খাওয়ার পালা। তো যাই হোক, বেটু এখনো কিছুই বুঝতে পারছে না যে কি হচ্ছে, বাবা কোথায় যাবে, কি হচ্ছে। ও এটা ভাবছে হয়তো বাবা কোথাও একটা যাচ্ছে, যেরকম সকালে বেরোয় সন্ধে পর্যন্ত বাড়ি ফিরে আসে, সেরকম হয়তো বাবা যাচ্ছে আবার চলে আসবে। কিন্তু ও তো অনেকটাই ছোট না, ও এখন সেটা বুঝতে পারছে না, তাই ও তো বেশ মজাতেই আছে, বাবা ঘড়ি দাও, বাবা এই দাও ওই দাও, ওই সব করছে। কিন্তু একটু পর যখন ও আসলটা বুঝতে পারবে, তখন ওর অবস্থাটা দেখবে। অবশেষে সেই মুহূর্তটা চলেই আসলো, ও বেরিয়ে পড়লো ব্যাগটা নিয়ে। তো চলো আমিও সাথে গিয়ে একটু ব্যাগটা টোটোতে তুলে দিলাম। এখন যাচ্ছি, তো ইচ্ছে হচ্ছে আমিও সাথে চলে যাই, কিন্তু না, সেটা সম্ভব নয়।
আমাকে বাড়িতেই থেকে যেতে হবে বেটুর কাছে, আর ও চলে যাবে। তো এখনও যদিও পুরো রেডি হয়নি, এখনও জুতো টুতো পরা বাকি আছে, আরও কিছুটা সময় 5-7 মিনিট হয়তো থাকবে আমাদের সাথে। তো টোটোতে ব্যাগ ট্যাগগুলো রেখে বেটু এখন চলে এসেছে, এসে দেখছে, বলছে এগুলো রাখছো কেন, ব্যাগগুলো নিয়ে কোথায় যাবে তুমি? তো ওর বাবা বলছে ওখানে একটা আঙ্কেল আছে, আঙ্কেলকে ব্যাগগুলো দিতে হবে, সেই কারণে ব্যাগগুলো নিয়ে যাচ্ছি। তো বেটু বাচ্চা মানুষ সেটাই মেনে নিল। তো এখন এই যে ও জুতো পরছে আর আমি বসে আছি সামনেটাই দেখছি, এবার তো বেরিয়েই যাবে। জুতো টুতো পরার পর ও কিছুক্ষণ তবু সময় কাটিয়েছিল আমাদের সাথে, আর সেটা যদিও শেয়ার করা হয়নি। তারপর ও এবার বেরোবে, সবার সাথে দেখা করে নিক। বাবাকে আদর করে দাও, বাবাকে আদর করে দাও, আদর। এটা আমি বুঝতে পারি, যখন বেটুকে কোল থেকে ওর বাবা নামাচ্ছিল ওর বাবারও ভেতরটা ফেটে যাচ্ছিল, কিন্তু করার কিছু নেই। কিন্তু ও না ভীষণ স্ট্রং, আর ওর সাথে থেকে থেকে অনেকটা স্ট্রং আমিও হয়েছি। তো ও কোনো দিনই যাওয়ার সময় মন খারাপ এই জিনিসটা আমাদের দেখায় না। ও এটা বলে যে আমি যখন ওখান থেকে বাড়িতে আসি তখনও খুশিতে থাকি, যখন এখান থেকে ওখানে যাই তখনও খুশিতে থাকি, কিন্তু এটাও আমাদের মিথ্যে বলে, সেটা আমি জানি। আর বেটু চলে যাওয়ার ওর বাবা চলে যাওয়ার পর বেটু একটু মনটা খারাপ হলো, কিছুটা গিয়ে আবার দেখে আসলো। বাবা কি ডিউটি চলে গেল মা? এটা আমাকে বেটু জিজ্ঞাসা করলো। বাবা এসেছিল আগের দিনেই, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। বর কালকে চলে গিয়েছে, আজ আমি যাব বাড়িতে, আমাদের বাড়িতে। বাবা এসেছে আমাকে নিতে, একটা উপলক্ষ আছে যদিও, সেই উপলক্ষে তো সেই কারণেই যাব, একটা পুজো আছে আমাদের ওখানে। তো এখন বেটু ওই যে বাবার পিঠে চেপে যাচ্ছে, এখন ভোরবেলা ওই 5টা হবে হয়তো। তো আমরা যাচ্ছি বাস ধরার জন্য বাস স্ট্যান্ডে। আদির দাদুভাই আমার ব্যাগ নিয়ে আগেই পৌঁছেছিল বাইকে করে, আর আমি আর বেটু আর বাবা 3জনে হেঁটে হেঁটে আসলাম। এই দেখো সকালবেলায় কি ভালো লাগছে না? কালকে ও যাওয়ার পর মন মেজাজ ভালো ছিল না, আর এখানে আমি ও যাওয়ার পরে অতটা সেভাবে থাকতেও পারি না, কারণ এখানে থাকলে আমার আরও বেশি মন খারাপ হয়, ভালো লাগে না। যে কারণে আমি বরাবরই এটা করি, সব দিনই ও যাওয়ার পর আমি বাড়িতে চলে যাই। তো এখনও সেটাই হলো, আমি এখন বাড়িতে যাচ্ছি, বাসে উঠে পড়েছি, বাস চলে এসছে আমাদের। তোমাদের সাথে গল্পে গল্পে খাতড়া পর্যন্ত পৌঁছেও গিয়েছি, আর খাতড়া থেকে আমাদের রুটের বাস ধরতে হবে, বাসটা চেঞ্জ করলাম। তো বাসে উঠেও পড়েছি, বাসে সিটও পেয়ে গিয়েছি, অনেকটা সকালবেলা তো সিট। ইদানিং আমার বাসে উঠলে খুবই শরীর খারাপ করে, আর আজকেও তাই, আর খুব ঘুমও পাচ্ছিল, শরীর ঠিক লাগছিল না। তো এই তো ঘুমিয়ে ঘুমিয়ে পৌঁছে গিয়েছি আমাদের বাজারে, এখন টোটোর অপেক্ষা। টোটো পেয়েছি, টোটোতে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমার চাইতে বেটু বেশি খুশি, কারণ বেটু এখানে থাকতেই বেশি পছন্দ করে বরাবর। রাস্তাতে যেতে যেতে বেটুর সে কত প্রশ্ন, মা কারা কারা এসেছে বাড়িতে, কে কী করছে, মনু কী করছে। মনু মানে আমার মাকেও মনু বলে। তো এই তো এখন রাস্তাগুলো সেই চেনা রাস্তা, আমার শান্তির জায়গা। আমি মোটামুটি পৌঁছেই গিয়েছি প্রায়, আর একটুখানি। তো এই তো গ্রামে ঢুকে পড়েছি, আর গ্রামে ঢুকেই প্রথম বাড়িটাই আমার ছোটো কাকার বাড়ি। কাকুর বাড়ি দিয়ে শুরু হয়েছে আমাদের। তো এই দেখো এটা হচ্ছে আমার ছোটো কাকার বাড়ি। তো এখন দেখছি সবাই, দেখতে কাউকে পাচ্ছি না, বাড়ির বাইরে কেউ নেই, সবাই বাড়ির ভেতরেই আছে। পৌঁছে গেছি। পৌঁছানোর পরেই সবাই তো ব্যস্ত হয়ে পড়েছে বেটুকে নিয়ে, আর বেটু তো ভীষণ খুশি। আর এখানে ছোটো কাকির বাড়িতে কাউকে দেখতে পেলাম না, পাবো কি করে, কাকি যে ওখানে আমাদের ওইদিকে এখন অপেক্ষা করছে আমাদের জন্য। এই দেখো সবাই ওখানেই দাঁড়িয়ে আছে, যে কখন আমরা পৌঁছাবো। অবশেষে পৌঁছে গিয়েছি, আর বেটুও পৌঁছে গিয়েছে তার নিজের জগতে। তো চলো, দিদিরা আগেই পৌঁছে গিয়েছে, সবার সাথে এখন জমিয়ে গল্প হবে, আড্ডা হবে, ব্যাস। চলো আজ এইটুকুই, পরে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।